মুখে মধু আর মনে বিষ। আজকালকার দিনের মানুষের এটাই কিন্তু আসল চরিত্র হয়ে গেছে। মুখে ভালো দেখায়, মুখে মিষ্টি কথা বলে, আর মনেতে বিষে ভরা। কেউ তোমার ভালো কিন্তু চায় না। আজকালকার দিনের এটাই নিয়ম হয়ে গেছে। নজর দোষ সত্যি কি খুব খারাপ? নমস্কার প্রিয় বন্ধুরা, প্রবাসী প্রিয়াঙ্কায় তোমাদের আরও একবার স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি দিনের বেলা সেরকম করে ভিডিও কিছু করিনি। বাবান তো একটা ভিডিও করেছিল আমি যখন পাঁচারি করছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সন্ধে থেকে ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এখন সন্ধ্যের টাইম হয়ে গিয়েছে, 7:20 বাজে। আর 7:20 দিকে এখানে পুরো অন্ধকার মতো একটু সন্ধ্যেটা হয়। তো আমি সন্ধ্যেটা দিচ্ছি, আর এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো হরে কৃষ্ণ মন্ত্র পড়ে কিন্তু আমি সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিই। সারা ঘরেতে প্রদীপ দেখায়, ধূপ দেখায়। তো দেখো, এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধে প্রদীপটা জ্বালাই। আর এই যে আমার দিনের বেলা পুজো করেছিলাম, আর বাবান তো আলপনা দিয়েছিল, তোমাদেরকে দেখানোই হয়েছে। আর এখন বাবান বসে রয়েছে, আর কেশবও ওইখানে বসে রয়েছে। তো সন্ধে বাতি জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে তারপরে মানে কি টিফিনের ব্যবস্থাটা করব। তো আমি সব ঘরে এখানে দিয়ে দিচ্ছি, ধূপ দেখিয়ে ধূপ দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এইখানে আজকে বৃহস্পতিবার ধুনো জ্বালিয়ে নেব। তো তোমাদের দাদা ভাইকে ঘুঁটে আনতে বলেছিলাম, ঘুঁটেটা শেষ হয়ে গিয়েছিলো। তো এখানে কিন্তু প্যাকেট করা ঘুঁটে বিক্রি হয়। তো আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার, শুক্র আর শনিবার কিন্তু এই 3টে দিন সন্ধেবেলায় কিন্তু এইভাবেই ধুনোটা জ্বালায়। এতে কিন্তু নেগেটিভ শক্তিটা চলে যায়। সত্যি কথা বলতে বন্ধুরা, কি কাকিমা মারা যাওয়ার পর তারপরে নানান ধরনের কিন্তু নজর দোষ কিন্তু লাগে। কেশব ছোট, বাবান ছোট, নানান ধরনের কিন্তু নেগেটিভ শক্তিও ঘরের মধ্যে আসে। আর কেশব তো কিছুদিন ধরে ভয় পাচ্ছে, তারপর শরীর খালি আমাদের খারাপও হচ্ছে। যার কারণে কিন্তু আমি, আর তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু ওই সূর্যের মধ্যে কিন্তু আমাদের পুজো করতে ছিল না। ওই জন্য আমি কিছুদিন কিন্তু ধূপবাতি জ্বালাতে পারিনি। তো কিছুদিন তো বন্ধ ছিল এইসব। তো আজকে আবার দেখো, এর আগে একদিন জ্বালিয়েছিলাম, তারপরে আজকে আবার জ্বালাচ্ছি। তো আর ঘুঁটেটা না, যেই দোকান থেকে এনেছে সেই দোকান থেকে মনে হয় ঘুঁটেটা ভালো নয়। আজকে কিছুতেই ধরতে চাইছিল না ঘুঁটেটা, নাহলে খুব সহজেই ধরে যায়। আজকে অনেক কষ্ট করে ঘুঁটেটাকে ধরাতে হয়েছে। তো ঘুঁটেটা ধরার পর দেখো, এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 3টে কর্পূর নিয়েছি, আর ধুনো নিয়েছি। তো দেখো ধরছে, অল্প একটু করে ধরছে, আর ধরছে না। অন্যবার না মানে পুরো দাউ দাউ করে ধরে যায়, সঙ্গে সঙ্গে ধরে যায়। তো এইটা থেকেও বোঝা যায় যে যখন ধরতে চায় না, সত্যিই কিন্তু কোনো নেগেটিভ আছে ঘরের ভিতর। তবু কিন্তু আমি রোজের হনুমান চাল্লিশা চালাই, হনুমান চাল্লিশা শুনি। এবং আমাদের এখানে হনুমান চাল্লিশা সারাক্ষণ, এখন যে আমি ভয়েসটা মুখে দিচ্ছি আলাদাভাবে, তখন কিন্তু মুখে আমার ভয়েস দেওয়া ছিল, কিন্তু বাইরে যেহেতু হনুমান চাল্লিশা চলছিল চারিদিকেই কিন্তু মানে হনুমান চাল্লিশটা চলে এই সন্ধেবেলার টাইমটা, সেই কারণে কিন্তু আমি আবার পরে ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি। আর এই দেখো ঘুঁটের প্যাকেট, এই ঘুঁটের প্যাকেটে 10টা ঘুঁটে থাকে, আর 30 টাকা দাম নেয়। এইদিকে কিন্তু আমার ধুনো জ্বালানোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ধুনোটা এখনও পুরোপুরিভাবে ধোঁয়া হচ্ছে না। ওই কারণে কিন্তু আমি পাখার হাওয়াতে দিয়ে দিয়েছি ধুনোটাকে, যাতে একটু ভালো করে ধরে যায়। আর আমি এদিকে চলে এসেছি সুজি বানাবো বলে, বাবান কেশবকে খাওয়াবো, আর তার মধ্যে আমিও খাবো সেই জন্য। আর সন্ধেবেলা কিন্তু আমি পুরো গা ধুয়ে পরিষ্কার হয়ে নিয়েছিলাম, কারণ যা গরম পড়েছে, বিকালবেলা না গা ধুলে হচ্ছে না। তো কাজকর্ম সেরে ঘরটর মুছে কিন্তু আমি আবার গাও ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভালো করে ঘি দিয়ে কিন্তু সুজিটাকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আর কেশব ওইদিকে বসে রয়েছে, আর এত গরম অস্থির লাগছে। আর দুধ সুজি বানাবো, দুধ রয়েছে, তো ওই দিয়েই বানাবো দুধ সুজি। আর প্রথমে কিন্তু একটুখানি জল দেব, কারণ আমি গ্যাসটা কমিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করি। প্রথমে জল দিয়ে দিই, জল দেওয়ার পর একটু সিদ্ধ করে নিই, তারপর দুধটাকে দিয়ে দিই, দুধ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিই। আর তারপরে আমার এদিকে রচা চাপে
দিয়েছি। আমি একটু র চা খাবো, সন্ধেবেলা র চা খেলে খুব ভালো লাগে। সকালবেলা দুধ চা খাই আর সন্ধেবেলা র চা খাই, বলতে পারো চায়ের নেশাটা আছে। চা ছাড়া আমি চলতে পারি না, মানে সন্ধেবেলা চা না খেলে যেন আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো সুজি, একটা সুজি হচ্ছে চিনি ছাড়া কেশবের জন্য, আর একটা সুজি আছে বাবানের জন্য, সেটা হলো চিনি দেয়া। আর এইদিকে দেখো আমি চলে এসেছি, ধুনোটা ধরেছে নাকি দেখতে, আর তোমাদেরকে দেখাচ্ছে। এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমার সন্ধে কমপ্লিট হয়ে গেছে দিয়া। এবার ধুনোটা ভালোভাবে ধরে গেলে আমি কিন্তু দিয়ে দেবো। মোটামুটি ধরেই এসছে ধুনোটা। তো আজকের ঘুঁটেটা কিন্তু কিছুতেই ধরতে চাইছিল না, অনেক কষ্ট করে ঘুঁটেটাকে ধরিয়েছি। আর দেখো বাবান কিন্তু খুব সুন্দর আলপনা দিয়েছে, এটা দিয়ে থার্ড টাইম দিচ্ছে। তো ফার্স্ট টাইম অত ভালো হয়নি, সেকেন্ড টাইম মোটামুটি হয়েছে, তো থার্ড টাইম ভালো হয়েছে, আর ফোর্থ টাইম আশা করছি আরও এর থেকে ভালো বানাবে। আর ও এমনিতেই তো ড্রয়িং খুব ভালো করে, তোমাদেরকে দেখিয়েছি ওর ড্রয়িং, তো আবারও পরে শেয়ার করব। তো কিছুদিন ধরে আমাদের কিন্তু অনেকটাই খারাপ সময় গেল, এই শরীর খারাপ, এটা ওটা সেটা, ঝগড়া অশান্তি টুকটাক লেগেই থাকছিল। তো বন্ধুরা, এই নজর দোষ বা হাওয়া লাগা এই জিনিসগুলো সত্যিই ভালো না। আর কিছু কিছু মানুষ আছে যে তোমার ভালো দেখতে পারে না, সেই হিসেবে কিন্তু কোনো কিছু করে, যার কারণে তোমার সংসারে অশান্তি লেগেই থাকে, তারপর শরীর খারাপ লেগেই থাকে। তো এইভাবে যদি ধুনো দেওয়া যায় না, বৃহস্পতিবার আর শনিবার আর মঙ্গলবার, এই 3টে বারে যদি এইভাবে সন্ধেবেলায় ধুনো দেওয়া যায়, তো অবশ্যই তোমরা ভালো লাভ পাবে, মানে নেগেটিভটা সরে গিয়ে পজিটিভ অবশ্যই আসবে। তো আমি কিন্তু অনেক দিক থেকে এটা উপকার পেয়েছি। আর এদিকে দেখো ধুনোটা তো ধরে গিয়েছে, আমি এবার ধুনোটা দেখিয়ে দিচ্ছি। আর এর গন্ধটা এত ভালো লাগে, কর্পূর থাকে, ধুনো, তারপর লবঙ্গ, তেজপাতা, দারচিনির গন্ধটা এত ভালো লাগে, মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগে। তো ভালো করে আমি ধুনো দেখিয়ে দিচ্ছি। ধুনো দেখানোর পর ওদেরকে খাইয়ে দেবো, সুজিটা ততক্ষণ আমি ঠান্ডা করতে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমার চলে সন্ধেবেলাটা। তো সন্ধেবেলার ব্লগ তো সেইভাবে শুরু করা হয় না তোমাদের সাথে, তাই ভাবলাম সন্ধেবেলা আজকে ব্লগটা শেয়ার করি। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু আমরা কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খাবার খাই, কোনো আঁশ খাই না। তো বৃহস্পতিবার পুজো করে তারপরে আজকে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর ভাত। বৃহস্পতিবার অনেক ঝামেলা থাকে, পুজো থাকে, সকালবেলা ঘর মোছা থেকে আরম্ভ করে অনেকটা টাইম লাগে, তারপরে পুজো করতে গেলেই আমার 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি লাগে। কারণ আমার সমস্ত ঠাকুরকে আমি নামিয়ে পরিষ্কার করি, তাদের হচ্ছে আসন চেঞ্জ করি, ফুলমালা দিয়ে সাজাই। তো বন্ধুরা, এখানে খুব গরম, মেঘলা পড়ছে। তো জুন মাস পড়ে গিয়েছে, জুন মাসে 1 তারিখে রাত্রিবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, রাতে তখন 3টে বাজে হয়েছিল বৃষ্টি, আবার কবে বৃষ্টি হবে জানি না। আর এই যে দেখো, এই প্রেসার কুকারে আছে ছোলার ডাল, আছে ছোলার ডাল, সিটি করতে দেব। আজকে রাত্রিরে হবে রুটি, ছোলার ডাল। আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদেরকেও সুজি খাইয়ে দিয়েছি। আর এই যে চায়ের বাসন টাসনগুলো ছিল, সেগুলো আমি মেজে নিয়েছি, চলো দেখাই তোমাদের। তো এখানে সমস্ত বাসন টাসন মাজা হয়ে গিয়েছে। আর এই দেখো, এখানে ছোলার ডাল রয়েছে, আমি আর করে দেখাচ্ছি কুকারটা, যখন সিটি হয়ে যাবে বানাবো, দেখাবো। তো আটা মাখবো এই করে, আটকানো যাচ্ছে না, আটকে ফেলেছি। তো চলো সিটিটা চাপিয়ে দিই, ছোটোটাতেই চাপাবো। তো সিটি হোক, আটা মাখবো। পোতা নিয়ে কোথায় যাচ্ছিস? দে পোঁতা দে, পড়তে বসবি চো, পড়তে বসবি চো, স্কুল যাবে। তো বন্ধুরা, কেশবকে একটু পড়তে বসাবো, কারণ কেশব হচ্ছে নতুন স্কুল যাবে, প্লে স্কুলে, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে যাবে। তো ওকে ভর্তি করব। আর স্কুল খোলার সব টাইম হয়ে গেছে, বাবান যে 8 তারিখ থেকে স্কুল খুলবে, তো ওদেরও 8-10 তারিখে স্কুল যাবে, স্কুল খুলবে, মানে কেশবদেরও 8 তারিখ থেকে স্কুল খুলবে। ঠিক কালকে যাব একবার স্কুলের দিকে, কেশবের টিচারদের সাথে কথা বলে আসবো ভর্তি করার ব্যাপারে। তো দেখা যাক, একটু কেশবকে নিয়ে পড়তে বসাবো, সিটি হচ্ছে হোক। তো চলো একটুখানি ওকে পড়াশোনা করায়,
তো তোমাদের সাথেও শেয়ার করবো ও কী কী শিখেছে, বেশি কিছু শেখে নে, এইসবে 3 বছর বয়স। তো চলো, পড়তে বসতে চায় না, আর অতিরিক্ত ফোনের নেশা হয়ে গেছে। আরও বাবানের এই ছুটি ছিল 2 মাস, আরও অতিরিক্ত ফোনের নেশা হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়েও ফোন দাও এইসব করছে। কি হলো কি হলো? কমপ্লিট জল, ভেরি গুড। হ্যাঁ তাহলে কে উইনার? আমি। লুজার। তাহলে কি করতে হবে? যে হেরে গেছে তাকে কি করতে হবে? কি ছেড়ে দিতে হবে? বাদলি আবার কে? আমাদের ঘরে আছে তো। বাদলি আসে আমাদের ঘরে? আচ্ছা, কেমন দেখতে বলতো? বল। তুই জানিস না? তোর ব্যাগ কই? যা ব্যাগ নিয়ে আয়, পড়তে বসাবো। তাড়াতাড়ি নিয়ে আয় ব্যাগ। গ্লাসটা রেখে এসো। ওখানে কি হবে? গান করবে নাকি একটা? না, তুমি আগে একটা গান শোনাও। তুমি মেদিনীপুরে আগে শুনিয়ে দাও বন্ধুদের। আগে বন্ধুরা তোমার কাছে গান শুনবে। আচ্ছা, কি গান শোনাবো? মেদিনীপুরের? তো কে ভিডিও করবে আমার? তুই কর। আঙুলটা সরা, ক্যামেরা দেখা যাচ্ছে না। এই আঙুলটা সরা, এই আঙুলটা, এটা এখানে ধর। হ্যাঁ, ওটাতে হাত দিস না, এই যে এখানটা ধর। হ্যাঁ, একটু দূরে সরে যা, দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, এটা মুখের কাছে নিয়ে গান গাইবো। কি গান গাইবো? বিষ্ণুপুরে। হ্যাঁ, বিষ্ণুপুরে, মেদিনীপুরের। তো বন্ধুরা, এখন আমি হয়ে গেছি সিঙ্গার। হ্যালো 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 চেক। এই স্ট্যান্ডটা হয়েছে আজকে আমাদের মাইকা ফোন। তো পড়াশোনার আগে এখানে একটু গান বাজনা হবে আর কি। তো কেশব শুনতে চাইছে, মেদিনীপুরের আয়না চিরন। তো আমি এখন গান গাইবো মেদিনীপুরের আয়না চিরন। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সীতা। মেজবাড়ি আর রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পায়রে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে রাধা। তো কমপ্লিট হয়ে গেছে আমার মেদিনীপুরের আয়না চিরন। দেখি এবার দেখা। কি ভিডিও করলি তুই নাড়িয়ে নাড়িয়ে? দেখি দেখি দেখি। যা হয়েছে এখন দেখা যাবে না, চো তুই গান গাইতে যা। দেখি না দেখি না দেখি নে। না দেখি না। আচ্ছা, ওরা এখন গান গেয়ে শোনাবে কেশব। মামা, আমি ইউটিউবে পারি। কি? ইউটিউবে পারি। হ্যাঁ, তো ইউটিউবের গানই শোনাও তুমি। ইউটিউব চালাচ্ছি তারা। এই, ইউটিউবে চালাই। ইউটিউবে নাও। মেদিনীপুরের বলবে? মেদিনীপুরের বলবে? ঠিক আছে, মেদিনীপুরের গাও। তাহলে কি গান গাইবে? না, তুমি বলো কি গান গাইবে বলো। ঠিক আছে, তাহলে ভাই গান গাইতে হবে না, চলো পড়তে বসো, টাইমটা নষ্ট হচ্ছে। মেদিনীপুরের গাও না, ভালো হচ্ছে তো। তুমি চলে এসো, কি গান গাইবে, চলে এসো। ঠিক আছে, ওটা নিচু করেই ঠিক আছে, উঁচু করতে হবে না।
গাও, তোমার পছন্দের গান গাও। আমি গাইবো এই তো মা লক্ষ্মী, এই তো মা লক্ষ্মী গাইবো। গেয়ে ফেলো। হাসির কি আছে? পুতুনে কি আছে বলো না, পুতুনটা বলে দিয়েছি। পুতুনে কি শঙ্খ বাজিয়ে মাকে। শঙ্খ বাজিয়ে মাকে জয়ে নীতি। ওটা মুখের মধ্যে দিয়ে কেন করছিস ওরকম ঠেকিয়ে? সরা মুখটা, নে এবার কর। শঙ্খ বাজিয়ে মাকে জয়ে নীতি, দুঘন্টি দুপুরে আতর পেটিতি। শঙ্খ বাজিয়ে মাকে জয়ে নীতি, দুঘন্টি দুপুরে আতর পেটিতি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় গরম জয়ে, আমায় হৃদয়ে থাকো আরো জয়ে। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় গরম জয়ে, আমায় হৃদয়ে থাকো আরো জয়ে। এ তোমার লক্ষ্মী তোমার বসো ঘরে। বতো জয়ে, আমার হৃদয়ে থাকো আরো জয়ে। এ আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট পট। পর আমের পৈল দিলাম জল দেওয়া জল, জল ভরা ঘট। জল দেওয়া জল। আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম দোল, আমের পৈল দিলাম জল দেওয়া জল। পান সুপারি সিঁদুর দিলাম দুয়ার বয়ে, মন ধন ধান্যে থাকো আমার এই ঘরে। এ তোমার লক্ষ্মী বধূ দয়ে, আমার হৃদয়ে থাকো আরো জয়ে। এ তোমার হয়ে গেছে। লক্ষ্মী বধূ দয়ে, আমার হৃদয়ে থাকো আরো জয়ে। এটা হচ্ছে আমার গান। কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যদি তোমরা সাবস্ক্রাইব করো, আমি আর একটা গান গাইবো। আর এদিকে দেখো বন্ধুরা, এনার কোনো গান মনে পড়ছে না, গান গাইতে পারছে না, রাগ করে রকিংয়ে বসে আছে। কি হয়েছে কেশব? কি হয়েছে? ও দুদু, কি হলো? তোমার তো গান মনেই পড়ছে না বলছো, তাহলে কি করতে পারি? তোমায় তো বললাম তুমি সর্বতমঙ্গল রাধে গাও, ওটা একটু গাও। তোমাকে তো বলেছিলাম যে এসো মা লক্ষ্মী গাইতে, তুমি ওটাও গাও, গাইলে না। তাহলে কি কৃষ্ণায় বাসুদেবাও গাইবো? না, আমি ইউটিউবে না ইউটিউবে এখন দেখলে হবে না তো, এখন একটু পড়তে বসতে হবে তো। না ইউটিউবে না না না, ইউটিউব চালালে হবে না এখন। চলো একটু পড়তে, স্ট্যান্ডটা বন্ধ কর, বন্ধ কর। চলো ডালটা বন্ধ করি আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইলো, আর বেশি বড় করলাম না। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।